আগের এপিসোডে দেখেছিলাম মোচেন কিভাবে তার একটি ফরমেশন টাওয়ারে এসেছিল, ওখানে এসে কিভাবে সে ফাইট করে এবং ফরমেশন আন্ডারস্ট্যান্ডিং বোঝার জন্য ফরমেশনের ট্রিবুলেশন সে সহ্য করে এবং এই সহ্য করার মাধ্যমে সে তার আই ফরমেশনের ভালোভাবে স্টেপ বাই স্টেপ সে ইউজ করতে পারবে। এবং এই চ্যালেঞ্জটা এতটাই কঠিন ছিল যে মোচেনের পুরা দমে বেরিয়ে গেছে, তার তো সে পুরো তন্দুরি চিকেন হয়ে গেছে। কোনোরকম সে ওইটা পাস করছে আর কি। এবং ফরমেশন ডিস্ট্রয় করার মাধ্যমে সে তার গ্রেট বুদ্ধারটি ইউজ করে, যার ফলে লিঞ্জি দেখে সে মোচেনকে জিজ্ঞাসা করে এটা কোখান থেকে সে এটা ইউজ পাইছে এই গ্রেট বুদ্ধার। পরে মোচেন পুরো স্টোরি বললো। তারপরে নতুন এপিসোড আমরা দেখতে পাই, এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই মোচেন আর লিঞ্জিকে, যেখানে মোচেন তার লিঞ্জির সাথে কথা বলছিল যে মোচেনের মা সাথে কিভাবে সে দেখা করছে, কিন্তু সে বলে যে তার কোনো মেমোরি মনে নাই সে কি হয়েছিল আগে, এখন তো তার মেমোরি ব্লক, যার কারণে সে মোচেনকে কোনোভাবে সাহায্য করতে পারবে না। এদিক দিয়ে মোচেন ভাবছে তার বাবা কিছু কথা করছে, যে কোনো মূল্যে হোক তার মাকে সে এনে দিবে তার বাবার কাছে। তারপরে সিনেমার নর্থওয়েল স্পিরিচুয়াল একাডেমির সিন দেখাচ্ছে, যেখানে সবাই সবার কাজ করছিল নিয়ে প্রতিদিনের মতোই, এবং তাদের সেক্টরে একটি টাওয়ারের মধ্যে একটি লাল একটা সিগন্যাল ওঠে, এটা একটা ইমার্জেন্সি সিগন্যাল। হ্যাঁ, যারা আমার টপ 10-এর ভিতরে যারা থাকবে তারা মনে করে বিপদে পড়লে এই সিগন্যালটি অ্যাপিয়ার করতে পারে আর কি। বিপদে পড়লে এই সিগন্যালের দিকে তো সবাই অবাক হয়ে বলে কিরে কে সিগন্যাল দিয়েছে, এটা কে পাঠিয়েছে সিগন্যালটি, কে বিপদে পড়ছে, আমরা তো মনে হয় কে এখনো বাইরে আছে। তখন সবাই একজোট হয়ে যায়, সবাই সেক্টরে এল্ডারদের আসার জন্য সবাই ওখানে দাঁড়িয়ে থাকে। আমরা দেখতে পাই লিঞ্জিও এই দূর থেকে এই সিগন্যালটি দেখে লিঞ্জিও বলে দেখছো মোচেন, যারা টপ 10 র্যাঙ্কের ভিতরে থাকে, যারা বিপদে পড়ে মৃত্যুর কাছে চলে যায়, তখন মনে করেন এই ইমার্জেন্সি সিগন্যালটি আমাদের সেক্টরের কাছে ব্লাড স্পেল এটা দিয়ে সিগন্যাল মারে। দূর থেকে তো মোচেনও এই সিগন্যালটি দেখে বলে চিনে যায় যে লিজুয়ান আর চ্যাংশ্যান বিপদে পড়ছে, যার জন্য এই সিগন্যালটি অ্যাপিয়ার করছে আর কি। মোচেন আর দেরি না করে সেও সেক্টরের দিকে আসতে থাকে এবং আমরা দূর থেকে দেখতে পাই যে এল্ডারের মিটিং হলে, যেখানে সবাই এল্ডাররা এই সিগন্যালটি দিকে তো সবাই ভাবছে কিরে ঘটনা কি, কে সিগন্যালটি পাঠিয়েছে। পরে তারা ডিটেক্ট করে দেখে লিজুয়ান আর চ্যাংচেন তারা ড্রাগনসনের সাথে ফাইট করতে গেছে, তারা ওখানে আটকে রয়েছে, হয়তো তাদের রিস্ক না করে তারা মারাও যেতে পারে। এবং এটা থেকে তো তারা এল্ডাররা আরো মাথা নষ্ট হয়ে যায়। এবং চ্যাংচেন আর লিজুয়ানকে তারা ফগ বেলেনে কি বলে ওখানে বন্দি করে রাখছে আর কি। এখন এল্ডাররা যদি কিছু না করে হয়তো তাদের দুটো ডিসেবল তারা হারাবে। এল্ডাররা বলে ড্রাগনসনের সাথে যারা আছে না তার বন্ধু বান্ধব, তারা সবাই কিন্তু বাউন্টি লিস্টে আছে, তাদেরকে মারতে পারলে কিন্তু অনেক ভালো ভালো গিফট পাবে। হ্যাঁ, ওরা বাউন্টি লিস্টে আছে, তাদের তো অনেক পাওয়ারফুল, তারাও তাদেরকে তো আমরা কিছু করতে পারবো না। তখন ছোট যে এল্ডারটা ওইটা বলে আর টেনশন নাই, আমি যাবো, আমি গিয়ে এখানে যারা আছে সবগুলো মেরে ফেলবো, এখন আমাদের সেফ ভাবে আমাদের ডিসেবল গুলো আমি নিয়ে আসবো, টেনশন করো কে। পরে সেক মাস্টার বলে না, ওই টেরিটরি হলো যে লোকেশন ওরা আছে ওইটার টেরিটরি হলো ড্রাগন ডিমন ক্লাইনের। আমাদের সেক্টর রুলস হলো আমরা ইয়াং জেনারেশনের কোনো নর্মাল কোনো ফাইটের ম্যাটারে আমরা এল্ডাররা যেতে পারবো না, গেলে আমাদের সেক্টরের মধ্যে ওয়ার হয়ে যাবে আর কি। আমাদের যে অবস্থা এখন, আমরা যদি যাই আমাদের সাথে ওদের ওয়ার হলে আমাদের অবস্থা একবারে 12টা হয়ে যাবে। আমরা চাই না আমাদের এত বড় ক্ষতি হোক। এই কথাগুলো শুনতে ছোট মাস্টাররা অনেক রেগে যায়, বলে তাহলে আমরা এখন কি করবো, আমরা কি এখন বসে বসে আচার খাবো নাকি, না আচার বানাবো, কি করবো এখন, তাদেরকে তো বাঁচাইতে হবে, মাথা পুরো নষ্ট। তারপরে রিজুয়ান আর চ্যাংচেং তো আমাদের মেইন ডিসেবল এই সেক্টরের মধ্যে, এখন ওদের না বাঁচালে তো আমাদের মাথা পুরো হ্যাং হয়ে যাবে। এখন আপনারা কি বলবেন বলেন? তখন মেইন যে এল্ডার ওই বলছে যে একটা কাজ করতে পারো তোমরা, আমাদের জেনারেশনের মধ্যে এখন তো ভালো ভালো কাল্টিভেটার আছে, তাদের মধ্যে কয়েকজনকে সিলেক্ট করে একটা টিম বানাও, ওদেরকে রেস্কিউ মিশনে পাঠিয়ে তো আর কি। এখানে আমাদের আর কিছু করা লাগবে না, বুঝো না, আমাদের ডিসেবলরাও তারাই রেস্কিউ করে আনবে আর কি, আমাদের এখানে কোনো ক্ষতি হবে না, এটাই করো। তো এখন এখানে এটাই সিদ্ধান্ত হয়ে যাক, আমাদের ডিসেবলরা যাবে যে ওদেরকে উদ্ধার করবে আর কি। এবং তাদের মধ্যে একজন বলে আরে আমাদের মাঝে তো ইলেট ডিসেবলরাও আছে, তাদের 3জন ডিসেবলকে পাঠিয়ে দাও না, ওই প্যানেলে ওদের 3জন ডিসেবল। তারা এটা শোনার কথা সবাই খুশি, হ্যাঁ ঠিক আছে ওদেরকে আছে, ওদেরকেও পাঠিয়ে দাও। এবং সবাই বলে মুচেনও তো আছে, মুচেনকেও পাঠিয়ে দাও, মুচেনও তো ভালো কাল্টিভেটার। এটা শুনে হ্যাঁ সবাই বলে হ্যাঁ মুচেনও পাওয়ারফুল, মুচেনকেও পাঠিয়ে দাও। এবং আরো বলে বাউন্ডারি লিস্টে যারা আছে না তারা তো অনেক পাওয়ারফুল, আমাদের মনে হয় না যে আমাদের ইলেট ডিসেবল 3জন তারা অতটাও কিছু করতে পারবে, আমাদের আরো পাওয়ারফুল ডিসেবল লাগবে। এখন তোমরা মনে করো আরো কিভাবে পাওয়ারফুল টিম বানিয়ে তাদেরকে রেস্কিউ করতে পাঠিয়ে দাও। আমরা দেখতে পাই মুচেন ওই টাওয়ারের সামনে চলে এসেছে এবং দেখতে পাই ওখানে জোনারও আছে। জোনার মুচেনকে ইশারা দিয়ে ডাক দেয় এবং ডাক দিয়ে বলে যে মুচেন লুলি, এটা বলে সে থেমে যায় এবং মুচেন তো শুনে ভয় পেয়ে যায়, কি রে
লুলির কি হয়েছে? তখন মোচন বলে কি হয়েছে বলো, লুলির কি হয়েছে? তখন সোনার কিভাবে বললো সে মানে ভাবতে পারছে না কিভাবে সে মোচনকে বলবে। সে বলছে যে লুলি না কার সাথে জানি লুকিয়ে লুকিয়ে কথা বলছে, আমি শুনছি। তখন সোনার এখানে আর একটা উল্টা কথা বলে মোচন আপনি যেরকম লিনজি ম্যামের সাথে যেরকম মানে কাছাকাছি চলে যাচ্ছে না, ওইরকম হয়তো আপনার লুলিও আরেকজনের কাছে চলে যাচ্ছে। এটা শুনে মোচন অনেক অবাক হয়ে যায়, কি পাগল হয়ে গেছে নাকি, কি বলছে উল্টাপাল্টা। তখন লুলিও এখানে চলে আসে। তখন চ্যাংচিং বলে ঠিক আছে তোমরা এখানে ঝগড়া করো না লুলি আর মোচন, আমি তোমাদের বুঝাচ্ছি। মোচন যেরকম লিনজির কাছে চলে গেছে না, হয়তো এটা তুমি ভুল ভাবছো, যার কারণে তুমিও আরেকজনের সাথে তুমি চলে যাচ্ছ, এটা কিন্তু ঠিক না লুলি। মোচন তো এখানে অনেক ভালো, প্লিজ মোচনকে খারাপ পাইবো না। তখন মোচন শুনে তো বলে সে কি পাগল হয়ে গেছে নাকি, কি আলুটা পাল্টা কথা বলছে। তখন লুলি বলে কি ব্যাপার মোচন, কি শুনছি? তখন মোচন বলে আরে নেই কিছু না, এই ব্যাপার এই স্টোরি আর কি। তখন লুলি বলো, তখন মোচন বলে আচ্ছা তোমার কি ব্যাপার, তুমি বলে কি কোন কার সাথে লুকিয়ে কথা বলছো? তখন লুলি বলে আরে তখন কিছু না, আমি তো গিয়া যাওয়ার সাথে কথা বলছিলাম, ও কোনো মানে ছেলে না, ও একজন মেয়ে, তুমি খারাপ ভেবো না, হয়তো সোনার কি ভুলভাল শুনেছে আর কি। তারা এখানে দুজনে মিলে তাদের ভুল বোঝাবুঝি এখানে শুধরায় আর কি। তারপরে আমরা দেখি এল্ডার এসে চলে এসেছে আর কি। এল্ডার এসে ডাইরেক্ট মোচনকে বলে মোচন তুমি তো জানোই সবকিছু। হ্যাঁ, তখন মোচন বলে হ্যাঁ আমি সব বুঝছি কি হয়েছে না হয়েছে। তখন মোচনকে দেখে এল্ডার বলে হ্যাঁ তোমাকেও সিলেক্ট করেছি, তো এই 3 জন পানিশমেন্টের এল্ডার সাথে তুমিও যাবে, ঠিক আছে তোমাকে আমি সিলেক্ট করেছি, তুমিও তাদের সিমে জয়েন করবে। মোচনকে তো যেতে থেকে লুলি বলে হ্যাঁ মাস্টার আমিও যেতে চাই, আমি কি জয়েন করতে পারি? তখন মাস্টার বলে ঠিক আছে তুমি জয়েন করতে পারো, আমরা চাই আমাদের মিশনটা তাড়াতাড়ি সাকসেসফুল হোক, ঠিক আছে আরো কয়েকজনকে বাঁচে করে এবার তোমরা মিশনের জন্য প্রস্তুত হয়ে যাবে আর কি। এবং লুলিকে দিয়ে দেখে তাদের মধ্যে কয়েকজন মনে বলে মাস্টার আমরাও যেতে চাই, বেশি মানুষ থাকলে আমরা জিততে যাব। তখন এই কথা শুনে মাস্টার বলে না, তোমাদের যে পাওয়ার এবং তোমাদের যে লেভেল, এই লেভেল দিয়ে তোমরা ওদের বোঝ হয়ে যাবে আর কি। আগে তোমাদের পাওয়ার তোমরা ইমপ্রুভ করো, হ্যাঁ ভবিষ্যতে তোমরা কোনো মিশনে যেও আর কি। তখন তারা বলছে ঠিক আছে মাস্টার আপনি যা যেটা ভালো ভাবছেন এইটাই হবে। আমরা দেখি এল্ডার আর কয়েকজনকে সিলেক্ট করে, পাওয়ারফুল যারা আছে মানে তাদের ভালো স্ট্রেংথ আছে তাদেরকে কয়েকজনকে সিলেক্ট করে, এবং তারপরে সিনে আমরা দেখতে পাই মোচনের বন্ধুরা সবাই পেনাল্টি হলের বাইরে চলে এসেছে আর কি। তাদের সাথে টিম বানিয়েছে, এখন তারা মিশনে যাবে। তারা আগে ডিসকাস করবে যে কার কিরকম পাওয়ার, কে কিরকম ফাইট করে, সবকিছু এখানে ডিসকাস হবে। এগুলো আমরা না জানলে হবে, ঠিক আছে ডিসকাশন হবে আর কি, ডিসকাস বলি। তারা সবাই ডিসকাশন করে বুঝে যায় যে লিজুয়ান আর চ্যাং তো কোনো দুর্বল ছিল না, তারা তো টপে ছিল, তাদেরকে ইজিলি ভাবে হারিয়ে দিয়েছে। এখানে কিছু না কিছু একটা খারাপ কিছু সিচুয়েশন আছে যার কারণে তারা হারিয়ে গেছে আর কি। এখন জানতে হবে আমরা কিভাবে তাদেরকে ট্যাকেল দিব। আমরা তাদের পাওয়ার লেভেল কিছু জানি না, এখন বাউন্ডারি লিস্ট খুললে আমরা বুঝবো কিরকম কি পাওয়ার হোল্ড করে, ঠিক আছে। এখানে সবাই সবার প্রস্তুতি নিচ্ছে। তারপরে আমরা দেখতে পাই এখানে আমাদের লিনজি চলে আসে, লিনজি এন্ট্রি করে। একদম লিনজি এন্ট্রিটা দেখে সবাই অবাক হয়ে যায়, আরে কে এলো এটা, পরি নেমে গেল নাকি? সবাই তো অবাক হয়ে বলে আরে কে হতে পারে এটা, সবাই অবাক দৃষ্টি তাকিয়ে রয়েছে ফরমেশনের দিকে। আমরা দেখি সবাই চিনে যায় এটা লিনজি, হয়তো কারণ লিনজিকে আজ পর্যন্ত কেউ দেখেনি, সে রুমের থেকেই বের হয় না। এটা থেকে সবাই গ্রিট করে। লিনজি এখানে কোনো কারণ ছাড়া আসে না, কারণ লিনজি এসে ডাইরেক্ট মোচনকে এসে এখানে একটা টেকনিক দিতে। আমরা দেখি মোচনকে টেকনিক দেয় এবং সে মোচন সেটা নিয়েও নেয়। মোচনকে লিনজি বলে এটা লেভেল 5 ফরমেশন, ঠিক আছে, এটা তুমি যখন তোমার অবস্থা একবারে খারাপ দিকে চলে যাবে, তুমি মৃত্যুর পথে মানে চলে যাবা, তখন তুমি ওই টেকনিকটা ইউজ করবে আর কি, স্ক্রোলটা। তখন মোচন বলে হ্যাঁ ঠিক আছে সমস্যা। পানিশমেন্ট হলে ডিসেবলরা বলে আল্লাহর ভূতে লিনজি তো ডাইরেক্ট হচ্ছে মোচনের পিছে লেগে গেছে, আমরা কি কোনো দিয়ে কম নাকি, আমাদের পিছনে কেন আসেন, আল্লাহর কি কপাল লিয়ে আইলো রে মোচন। তখন লুলি মোচনের উপর ভালোভাবে লক্ষ্য করে কি রে মোচন ঘটনা কি, বুঝলাম না তো এসব। তখন লুলি এখানে রাগ হয়ে যায়। তখন মোচন বলে আরে লুলি আমার কথা শোনো, লুলি আমার কথা শোনো, এরকম কিছু না। তারপর সিনে আমরা ডাইরেক্ট জিজুয়ানের সিন দেখতে পাই, যেখানে জিজুয়ান পুরা সব কিছু সে ভালোভাবে লক্ষ্য করছিল, মানে মোচন কি করছে এবং তার সেক্টে কি কি হচ্ছে, কীভাবে যে দেখছে এটা আমরা জানি না, কিন্তু আমরা জানি এটা দেখছে। তার সাথে একজন থাকে, বলে কি রে আমাদের প্ল্যান মতো সব হচ্ছে কি নিয়ে? সে বলে হ্যাঁ দেখো হচ্ছে। এবার তো আমরা বাউন্ডারি লিস্টের ডাইরেক্ট ডিসেবলের ডাইরেক্ট লাগিয়ে দিয়েছি। এবারকে দেখবো চ্যাং আর লিজনকে বাঁচাতে আসলে সেই ডিসেবলগুলো এবারকে মরবে, হা হা হা। তাদের পাওয়ার সামনে মোচানও টিকবে না, এবার তো মোচেন শেষ, হা হা হা। দেখবো এবার মোচেন কিভাবে এবার বাঁচে। আই ফাক ইউ মোচেন, জি হা হা। মাঙ্গের নাতে যদি ড্রাগন সানো এবার যদি কোনার কামের না হয় না, তার এবার ধ্বংস করে দেবো তারে অনেকবার বলছি একটু নিজের ইমপ্রুভ করতে, যদি নিজের কাজ না করে তাকে ওর খেলকাতেও করে দেবো তার। এখন তো মোচেন আসবো আর মোচেনের উপরে আমরা হামলা করবো। আমরা হামলা করে ওই ড্রাগন ডেমন প্লেয়ারটি নিয়ে নেব, ডেমন প্লেয়ারটি নিয়ে এবং আমার
সেক মাস্টার ড্রাগন মাস্টারকে দিয়ে আমি গিফট করব, হা 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 হা। আমরা দেখতে পাই মোচেনের টিম তারা জঙ্গলের দিকে চলে আসে। আমরা ওখানে এসে সবাই আলোচনা করে যে যে বাউন্ডি লিস্টে তারা প্লেয়ার এগুলো ইউজ করে। তাদের মধ্যে একজন, তার নাম চিউ, সে ব্লাড ক্রিস্টাল দিয়ে অ্যাটাক করে আর কি। সে তার ব্লাড ক্রিস্টাল পাওয়ার আছে, এটা দিয়ে সে এনিমির উপর অ্যাটাক করে। এরপরে একটা মাং চিও নামের একটি মেয়ে আসে, সে বাউন্ডি লিস্টের 52 নম্বরে আসে আর কি। সে তার যে লুক আছে না, লুকের রিলেশন দিয়ে সবাইকে কায়দা করে ফেললে আর কি, এবং আমরা জানতে পারি সে ওই চিওর গার্লফ্রেন্ড। এরপরে বাউন্ডারি লিস্টের 6 নম্বরের প্লেয়ারকে দেখতে পাই, জানা বলে ট্যাংলং, সে স্টিলম্যান বলা যায় তাকে। সে তার স্পেয়ার বা নিজের মানে বডি দিয়ে সে অনেকগুলো স্পেয়ার বা বিভিন্ন ধরনের ওয়েপেন্স হইতে নিজের পাওয়ার দিয়ে ধ্বংস করে ফেলতে তার মানে বিশেষত্ব। আর মোচনের টিমের তারা বলে তাদের থেকে সবার থেকে আমাদের সেফভাবে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তারপরে যে প্লেয়ারটা হচ্ছে তার র্যাঙ্কিং হলো 4 নাম্বার এবং তার নাম বলে কুইং চিয়ং। যে একটা কুলারে মানে পাওয়ার দেখায় আর কি, যে কুলারে দিয়ে সব কিছু 2 ভাগ করে দেয়। তার স্পেশাল হলো গিয়া সে এক কবে সব এনিমিকে 2 ভাগ করে দেয়। আর কোনো পিচুয়াল মানে পাওয়ার লাগে না, সে নিজের স্ট্রেন্থ দিয়ে মানে 2 ভাগ করে ফেলে আর কি। তারপর আমরা মুকুকে দেখতে পাই যে বাউন্ডারি লিস্টের 3rd নাম্বার। এটা অনেক অসাধারণ প্লেয়ার, মানে অসাধারণ। সে লুকে সবাইকে অ্যাটাক করে ডাবল ড্যাগার দিয়ে, বুঝতে পারছো তার অ্যাটাক গুলো কিরকম। লুকে মারলে সবাই পারে। সে 3rd নাম্বারে মানে পজিশন হোল্ড করে আর কি। সে হাড্ডি গুটি দিয়ে মানে অ্যাটাক করে, তার মানে ড্যাগার গুলো হাড্ডির অ্যাটাক করে আর কি, বুঝতে পারছো কিভাবে। আমি সিরিজের সামনে আসলেই দেখতে পারবা। তারপরে যে প্লেয়ারটি হলো এরপর আমরা মুজিয়ানকে দেখতে পাচ্ছি 2nd নাম্বার র্যাঙ্কিং হোল্ড করে আর কি। তার পাওয়ারের মেন সোর্স হলো সে মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজায় আর কি, পিয়ানোর মতো আর কি। এগুলো বাজাইলে আওয়াজগুলো ডাইরেক্ট অ্যাটাকার মতো যায়, যেগুলো এনিমিকে খুব ইজিলি নক আউট করে দেয় আর কি। এবং কি তার সাথে সাথে সে একটি স্পিরিচুয়াল মাস্টার মানে মোচেনের মতো সেম গিয়া করে আর কি, স্পিরিচুয়াল মাস্টার। সেও ফরমেশন বানাতে পারে। দেখা হবে দুজনের মধ্যে ফাইট হলে কে জিতে, আমাদের মোচেন জিতে নাকি জিতে। তারপরে যে 1 নম্বর বাউন্ডারি লিস্ট আছে সে তো তোমরা জানোই কি, সে হলো ড্রাগন সান। তো এখন আর কি বলবো, এখন আর সামনে দেখেও তোমাদের কোনো লাভ নাই। তোমার এই এপিসোডে মনে করো না কোনো রকম তারা জঙ্গলে যায়, তাদের সাথে দেখা হয় কিন্তু এখনো ফাইট হয় না। তারা একটি ফরমেশনের মধ্যে আটকে যায়। এখন দেখার বেলা তারা কি ওই ফরমেশন থেকে কীভাবে সামনের এপিসোডে ফাইট হবে, ঠিক আছে? তোমরাও ফাইটটা দেখো। তোমাদের জন্য আমি চেষ্টা করবো প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য, কিন্তু সময়ের অভাবে দিতে পারছি না। তো তোমরা এটা কভার করে আমাকে তাড়াতাড়ি 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। তো আল্লাহ হাফেজ।